গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব যে আইটিএম, এটিএম এবং ওটিএম কল সাইডের কীভাবে আমরা আইডেন্টিফাই করব এবং পুট সাইডের কীভাবে আমরা আইডেন্টিফাই করব যে কোনগুলো রয়েছে ওটিএম, এটিএম এবং আইটিএম। তো চলো, তোমরা যদি এই ভিডিওটা পুরোটা যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না। ঠিকভাবে আইডেন্টিফাই যদি না করতে পারো তাহলে তোমাদের অনেক বড় লস হয়ে যেতে পারে। তো চলো তোমরা দেখে নাও যে কিভাবে আমরা কল সাইডের দেখব প্রথমে, তারপর আমরা দেখব পুট সাইডের ওটিএম, এটিএম এবং আইটিএম কিভাবে আইডেন্টিফাই করব। তো চলো আমরা শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাবে যে এটা আমি একটা চার্ট বার করে নিয়েছি, অপশান চেন, যেখানে তোমরা এনএসসির ওয়েবসাইট থেকে তোমরা এটা বার করে নিতে পারো। তো চলো এখন তোমরা এখানে অপশান চেনের চার্টটা তোমাদের এখন প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদের এক্সাম্পলটা আমি বুঝিয়ে দিচ্ছি যে এভাবে তোমাদের এটিএম, ওটিএম এবং আইটিএম আইডেন্টিফাই করতে হবে। খুব সহজ পদ্ধতিতে দেখবো এবার যে আইটিএম কোনটা, এটিএম কোনটা এবং ওটিএম কোনটা। তো প্রথমেই তোমরা যেটা দেখতে পাবে, আমরা প্রথমত কল সাইডের আইডেন্টিফাই করব। তো কল সাইডে তোমরা যেটা ইয়েলো টাইপের যেটা জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা পুরোটা ইয়েলো রয়েছে, সেই জায়গাটাকে আমরা বলা হয় ইন দ্য মানি। সেটা পুট সাইডের হোক বা তোমার কল সাইডের হোক, দু সাইডেই যে সাইডে তোমরা এই সাইডে দেখতে পাবে যে পুরোটা রয়েছে কল সাইডের এবং এই সাইডে তোমরা দেখতে পাবে এটা রয়েছে তোমাদের পুট সাইডের। তো পুট সাইডের ইয়েলো সাইড হচ্ছে এই দিকটা এবং কল সাইডের ইয়েলো দিকটা হচ্ছে উপরের দিকটা। তো কল সাইডের উপরের দিকটায় আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ইন দ্য মানি এবং পুট সাইডের এটা রয়েছে আমাদের ইন দ্য মানি। ক্লিয়ার? তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে হোয়াইট কালার যেটা রয়েছে সেটা হয়েছে আমাদের আউট অফ দ্য মানি। সেটা পুট সাইডের থাকবে উপর দিকে এবং কল সাইডের থাকবে নিচের দিকে। এবং এটিএম হচ্ছে আমাদের যে প্রাইসটা এখন চলছে সেটাকে আমরা বলা হয় অ্যাট দ্য মানি। তো এখানে আমরা দেখতে পাবো যে এই ইয়েলো লাইনটা এই এই স্ট্রাইক প্রাইসটাতে আসছে এবং এই ইয়েলো লাইনটা এই স্ট্রাইক প্রাইসটাতে আসছে। মানে পুট সাইডের অ্যাট দ্য মানি হচ্ছে 24,300 এবং কল সাইডের অ্যাট দ্য মানি হচ্ছে 24,250। ক্লিয়ার? তো ওটা তোমরা ওইভাবে ড্র করে নেবে একটা লাইন, তাহলেই বুঝতে পেরে যাবে যে অ্যাট দ্য মানির স্ট্রাইক প্রাইস কোনটা, কলের কোনটা, পুটের কোনটা। বাস ক্লিয়ার? তারপর এবার আমাদের যেটা দেখতে হবে যে আমরা কোনো কল সাইডের আমরা বাই করব। আমরা 24,250-এর কলটা বাই করলাম। তো কল রয়েছে এখানে, আমরা দেখতে পাবো কল অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস রয়েছে আমাদের এটা 24,250। তো এটা বাই করলাম এবং আমাদের এটা রয়েছে আমাদের ইন দ্য মানি, এটা হচ্ছে আউট অফ দ্য মানি। তো এখানে আমরা দেখতে পাবো যে যেখানে আমাদের স্ট্রাইক প্রাইসটা দেওয়া আছে যে 24,200, 24,250, 24,300 এই দিকে আসবে, মানে প্রাইসটা বাড়বে। কল সাইডে সবসময় প্রাইসটা, যে স্ট্রাইক প্রাইসটার প্রাইস দেওয়া আছে স্ট্রাইক প্রাইসটা, ওটা সবসময় বাড়বে। এবং যেটা পুট সাইডের স্ট্রাইক প্রাইস রয়েছে সেটা সবসময় স্ট্রাইক প্রাইস কমবে। যেমন তোমরা ধরে নাও এখানে আমরা যদি 24,300 নিই, তাহলে আমাদের এটা হবে 24,200, 24,150, 100, 24,050, 24,000। এইভাবে আউট অফ দ্য মানির দিকে যখন আমরা অ্যাট দ্য মানিতে বাই করা হয়, তারপর মার্কেট উপর দিকে যায়। ভিউ আমাদের উপর দিকে থাকলে উপর দিকে যায়। পুট সাইডের এভাবে উপর দিকে যাবে এবং কল সাইডে সবসময় নিচ দিকে আসবে। স্ট্রাইক প্রাইস বাড়বে এবং পুট সাইডে সবসময় স্ট্রাইক প্রাইস কমবে। ক্লিয়ার? তো এইভাবে তোমরা সঠিকভাবে তোমাদের ইন দ্য মানি, অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি আইডেন্টিফাই করতে পারবে। সবসময় মনে রাখবে যে অ্যাট দ্য মানি সবসময় এখানে তোমরা দুটো লাইন ড্র করলে অ্যাট দ্য মানি তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এবং তোমরা যদি ইয়েলো ভাগটা যেটা রয়েছে, ইয়েলো ভাগটা যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমাদের এখানে হয়ে গেল এটা ইন দ্য মানি। এখানে যেমন পুট সাইডে এটা হচ্ছে ইন দ্য মানি, এটা হচ্ছে যদি এটা কলের ইন দ্য মানি হয় কল সাইডে, তাহলে এটা আউট অফ দ্য মানি। এটা যদি পুট সাইডের ইন দ্য মানি তাহলে এটা আউট অফ দ্য মানি। বাস ক্লিয়ার? তাহলে সবসময় আমাদের ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস কিনতে হবে বা অ্যাট দ্য মানি। তো এগুলো হচ্ছে আমাদের ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস যখন আমরা পুট সাইডে নেব। যখন কল সাইডে নেব তখন আমাদের স্ট্রাইক প্রাইস হচ্ছে এগুলো ইন দ্য মানি। মানে মার্কেট এবার আমরা এখানে কিনলাম, মানে মার্কেট এবার এই দিকে আসবে। আর যখন পুট সাইডে আমরা কিনবো ইন দ্য মানি এগুলো কিনবো, তখন মার্কেট উপর সাইডে যাবে। বাস ক্লিয়ার? এই হচ্ছে এটিএম, ওটিএম এবং আইটিএম।
তো ক্লিয়ার সব কিছু। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা থেকে ইনফরমেটিভ লেগে থাকে, খুব সহজ পদ্ধতিতে বুঝতে পেরেছো, তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।